প্রচণ্ড গরম পড়ার সাথে সাথে আমরা মানুষরা ছাড়াও কিন্তু পাখিদের অবস্থাও বেহাল হয়ে গেছে। পাখিরা সারাক্ষণ হাঁপিয়ে আছে, গলা নাড়াচ্ছে, শরীরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে। এই অবস্থায় কি করবেন, পাখিদেরকে গোসল করানো যায় কিনা এই ব্যাপারটা আজকে আমি ক্লিয়ার করিয়ে দেব। আর কিভাবে আমি আমার পাখিদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রেখে থাকি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। তো এই ঈদে পারিবারিকভাবে আমরা সময় দেওয়ার কারণে চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারিনি, সেজন্য অনেক অনেক দুঃখিত। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। তো কথা বলছিলাম, পাখিরা গরমে এভাবে গলা নাড়াচ্ছে বা পাখির শরীরে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে, তখন কি করবেন, পাখিকে গোসল করানো যায় কিনা এই ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতে চেয়েছিলাম। তো পাখিদেরকে আসলে আপনি ডিরেক্ট পানিতে রেখে গোসল করাতে পারবেন না। অন্যান্য যে সমস্ত পাখি আছে, পোষা পাখি যেমন টিয়া, বাজরিগার, এদেরকে মানুষ ডিরেক্টলি গোসল করায়, সেটাতে কোনো সমস্যা না হলেও কোয়েল পাখিকে আপনি ডিরেক্ট গোসল করাতে পারবেন না, তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে কি করতে পারেন, পাখির শরীরে পানি স্প্রে করতে পারেন। যেহেতু গরমে পাখির শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যায়, এই সময় যদি আপনি পাখির শরীরে পানি স্প্রে করেন তাহলে কোনো ক্ষতি হবে কি না সেই ব্যাপারটাতে যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রায় সময়ই যখন অনেক বেশি গরম হয় তখনই আমার পাখিদেরকে এভাবে ভিজিয়ে দিই। একদম ভিজে চুপসে যাবে এমনভাবে ভেজাবেন না, যেন ওদের শরীরের পালকগুলো ভিজে চামড়াটা একটু ঠান্ডা হয়, সেভাবে পানি দিতে হবে। একদম ডিরেক্ট আপনি একটা পাখির শরীরে পানি স্প্রে করবেন না, তাহলেও সমস্যা। এমনভাবে স্প্রে করবেন যেন পাখির শরীরে পানিগুলো সমানভাবে ছিটিয়ে পড়ছে বা শরীরটা হালকা ভিজে এসেছে, শরীরটা ঠান্ডা হয়েছে। তো এর পাশাপাশি যেটা করতে পারেন, পাখিকে একদম ফ্রেশ পানি দিবেন। কিছুক্ষণ পর পর পাখিকে পানি পাল্টে পাল্টে দিবেন। আপনি যখন পাখিকে পানি পাল্টে দিবেন, ফ্রেশ পানিটা পাখি বেশি খাবে। এতে করে কিন্তু পাখির শরীরের যে দেহ কোষে পানিটা ধরে রাখবে আর পাখির শরীর ঠান্ডা থাকবে। এই গরমে পাখিকে খাবার পানির সাথে স্যালাইনটা মিক্স করার চেষ্টা করবেন, এতে করে পাখির সুস্থতার হার ভালো থাকে। তো সব মিলিয়ে এই গরমে পাখিকে সুস্থ রাখতে আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো যেহেতু পাখিরা সুস্থ রাখতে আমরা অনেকেই অনেক চেষ্টা করে থাকি, এই পাখিকে পানি স্প্রে করাটাও চেষ্টা করে দেখতে পারেন, এতে ভালো ফলাফল পাবেন আশা করছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, অন্যদের জানার সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।